মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। মুহররম, মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ বা হারাম মাস। এটাকে হারাম মাসও বলা হয়। কেন হারাম মাস বলা হয়? এই মাসে যুদ্ধ বিদ্রোহ নিষেধ ছিল আগে, এই জন্য মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, মহান মাস, সম্মানিত মাস। বা হারাম মাস মানে যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ, এই জন্য হারাম মাস বলা হয়। এই মাসে আগে যুদ্ধ বিদ্রোহ নিষেধ ছিল, এই জন্য এটাকে হারাম মাস বলা হয়, যুদ্ধ যেহেতু হারাম। তো মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। তো আরবি এই কথা আপনাদেরকে অবগত হতে হবে, যেরকম বাংলার একটা আপনার মাসের শুরু আছে, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ মানে বাংলা মাসের শুরু, বৈশাখ মাস। তারপরে হলো আপনার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ইংরেজি হিজরি সাল অনুযায়ী আপনার জানুয়ারি থেকে ইংরেজি বছর পঞ্জিকা তৈরি করা হয়েছে। তো এইরকম ভাবে আরবি হিজরি সন অনুযায়ী, আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আরবি পঞ্জিকা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন তখন সাহাবীরা একটা বৈঠক করলেন যে আমরা আরবি সাল, আরবি সন তৈরি করব, হিজরি সন তৈরি করব। তো এটা আমরা কিভাবে শুরু করতে পারি? কেউ বলেছে রাসূলের জন্ম থেকে শুরু করা হোক, আবার কেউ বলেছেন যে না রাসূলের হিজরত থেকে শুরু করা হোক, আবার কেউ বলেছেন না রাসূলের মৃত্যু সাল থেকে, মৃত্যু দিন থেকে আপনার আরবি সন তৈরি করা হোক। সাহাবীদের ঐক্যমতে আপনার রাসূলের হিজরি, আল্লাহর নবী যে মদিনায় হিজরত করলেন, এই মদিনায় হিজরত করার দিন তারিখ অনুযায়ী আপনার যেই দিনে তিনি মদিনায় হিজরত করেছিলেন ওই দিন থেকে আপনার মুহররম, ওইটা ছিল মুহররম। তাই আরবি বছর পঞ্জিকা অনুযায়ী, তারিখ অনুযায়ী, চন্দ্র মাসের গণনা অনুযায়ী আপনার আরবি মাসের শুরু হলো মুহররম এবং আরবি মাসের শেষ হলো জিলহজ। তো চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। কেমন কিফায়া? জানাজার সালাত যেরকম ফরজে কিফায়া, তো আরবি মাস, আরবি তারিখ, এটা চন্দ্র মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? যেরকম জানাজার সালাত, জানাজার সালাতে সমাজে একটা মানুষ মারা গেলে 100 জন মানুষ থাকলে 10 জন মানুষ যদি ওই জানাজায় অংশগ্রহণ করে, তাহলে এটা যেহেতু ফরজে কিফায়া, ফরজে আইন নয়, ফরজে কিফায়া, তাহলে 10 জন মানুষ গেলে হক আদায় করা হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে সব মুসলমানের। তো ওইরকমভাবে আরবি মাস, আরবি তারিখ আমাদেরকে গণনা করে রাখতে হবে, চন্দ্র মাসের হিসাব রাখতে হবে, এটা হলো ফরজে কিফায়া। তো এটা যেহেতু ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছে, তবুও মুসলমানদের মধ্যে অবশ্যই এই আরবি মাস হিসাব করা, গণনা করা, হিসাব রাখা আমাদের জন্য কর্তব্য, উচিত, ফরজে কিফায়া করতে হবে। মুসলমানের সন্তান আজকে মুসলমান, মুসলিম দাবি করে, ইংরেজি মাসের নাম ঠাস ঠাস করে বলে দেয়। বাংলা তো বাঙালি, বাংলা ভাষা বলতেই পারে, অভ্যাসগত স্বভাব। আজকে মুসলমানের ঘরের সন্তান ইংরেজি মাসের হিসাব জানে কিন্তু আরবি মাসের হিসাব জানে না, বড় দুঃখজনক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুত তাওবা
34 নম্বর আয়াতে ইন্না ইদ্দাত শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, ইসনা মানে 2 আর আশারাতুন মানে 10, তাহলে 2 আর 10 12। তাই আল্লাহ বলতেছেন ইন্না ইদ্দাত শুহুরি, নিশ্চয় ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে। কখন থেকে? আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনা অনুযায়ী মাস হলো 12টি। আল্লাহর বিধান অনুযায়ী মাস হলো 12টি। মিনহা আরবাতুন আশহুর, আরবাতুন মানে 4। আল্লাহ বলেন তার মধ্যে হলো বিশেষ করে সম্মানী মাস হলো 4টি। কি মাস সম্মানী 4টি? কি কি মাস? মুহররম, তারপরে জিলহজ, জিলকদ আর হলো রজব। এই 4টি মাস হলো সম্মানী মাস। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর গণনা অনুযায়ী মাস হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানী। আর এই 4টি মাসে, সম্মানী মাসে যুদ্ধ বিদ্রোহ, খুনাখুনি, মারামারি, কেসাল কাউল এগুলো সেই সময় করা নিষিদ্ধ ছিল। আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হলো সঠিক দিন, এটাই হলো সঠিক ধর্ম। আল্লাহর বিধান অনুযায়ী মাস যে 12টি, আল্লাহ এটাই বলতেছেন এটাই হলো সঠিক কথা, সঠিক ধর্ম, সঠিক দিন, এটাই সঠিক সিস্টেম। এখানে প্রশ্ন আসতে পারে, যেহেতু 4টি মাস সম্মানিত মাস, এই 4টি মাসে যুদ্ধ নিষিদ্ধ, এটা পুরো আগের যুগে ছিল। তো মক্কা এবং মদিনায় কাফেররা যখন বাড়াবাড়ি করলো, ওরা যখন এটা অমান্য করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এটা উঠিয়ে নিলেন। আল্লাহ তাআলা তখন 12 মাস কাফেরদের সঙ্গে যুদ্ধ তাদের সঙ্গে বৈধ করে দিলেন। আগে এটা সম্মানী মাস ছিল, যুদ্ধ করা নিষেধ ছিল, কিন্তু কাফেররা মানেনি। এজন্য আল্লাহ এই 4টি মাসে মুসলমানদের জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করা বৈধ করে দিল। এবার আসেন আরবি চন্দ্র মাসের হিসাব যদি আপনি না রাখেন, যদি আপনি আরবি তারিখ না জানেন, না বোঝেন, যদি গণনা না করেন, যেরকম ভাবে বাংলা মাস একেবারে পাই টু পাই, অক্ষরে অক্ষরে একটা হুবহু আপনি বাংলা মাসের হিসাব খুব সুন্দর করে পারেন, ইংরেজি মাসের হিসাবে খুব সুন্দর করে পারেন, কিন্তু আরবি মাসের হিসাব পারেন না। আরবি মাসের হিসাব যদি না জানা থাকে বা না জানেন, যদি ইসলামিক ফাউন্ডেশন বা বাংলাদেশ কর্তৃক কমিটি যেগুলো যদি না জানায় আমাদেরকে, তাহলে আমরা ইবাদত বন্দেগী কিছু করতে পারবো না। কেননা আপনার ওই সিয়াম, হজ, জাকাত, তারপরে হলো সলাত, যাবতীয় ইবাদত, কুরবানি, এগুলো বিভিন্ন বিষয় কিন্তু আরবি মাসের অর্থাৎ চন্দ্র মাসের সঙ্গে কি সম্পৃক্ত। এগুলো কিন্তু বাংলা মাসের সাথে সম্পর্ক নাই, এগুলো কিন্তু ইংরেজি মাসের সঙ্গে সম্পর্ক নাই, এগুলো কিন্তু হিন্দি মাসের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এগুলো সম্পর্ক নামাজের সম্পর্ক, খাস করে রোজার সম্পর্ক, ঈদের সম্পর্ক, সিয়ামের সম্পর্ক, কুরবানির সম্পর্ক, আরাফার সিয়ামের সম্পর্ক, তারপরে মুহররমের সিয়ামের সম্পর্ক, এগুলো সব সম্পর্কই হলো আয়ামে তাশরিকের সম্পর্ক। এগুলো সব কিছুর সম্পর্ক হলো কিসের সঙ্গে? আরবি মাসের সঙ্গে। তাই আরবি মাসের হিসাব আমাদেরকে রাখতে হবে, গণনায় রাখতে হবে, এটা আমাদের জন্য জরুরি, করতে হবে। এবার আসেন মুহররম মাসের করণীয়। মুহররম মাসে আমরা কি কি কাজ করব, মুহররম মাসের ইতিহাসগুলো আমরা জেনে রাখি সংক্ষিপ্তভাবে।
বাংলাদেশে কিন্তু মুহররম বলতে কারবালা বোঝায় মানুষ। ওরা মনে করে কারবালায় ওই 10 তারিখে হুসাইন শহীদ হয়েছে তাই মুহররম, কিন্তু মুহররমের ইতিহাস কোথায় থেকে আসছে?